চলো আজ আটা মাখতে মাখতে আমার ছেলেবেলায় কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। সো হাই এভরিওয়ান, আমি বন্দনা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমাদের ছেলেবেলাটা কিভাবে কেটেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার ছেলেবেলা কিন্তু খুব আনন্দে কেটেছে, খুব মজা করেছি ছেলেবেলায়। আমার ছেলেবেলায় খুব এনজয় করেছি। তো তোমাদের ছেলেবেলাটা কিভাবে কেটেছে একটু কমেন্টে জানিও। আমাদের সেই সময় অভাব ছিল ঠিকই, কিন্তু সত্যি পরিবারের শান্তি খুব ছিল। এখনও পরিবারে শান্তি আছে, কিন্তু তখনের মতো সত্যি তখনের সেই মুহূর্তগুলো মনে পড়লে আজও চোখে জল চলে আসে। মা, বাবা, দাদা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খেতে বসতাম। কতই না ভালো লাগতো, কত ভালো হতো। তখন অভাবের সংসার হলেও এই শান্তিটা কিন্তু এখন পাইনি। তখনের আনন্দটাই আলাদা। আর এখনের আনন্দ, এখন তো শুধু মোবাইল মোবাইল মোবাইল, সবার কাছে একটা একটা মোবাইল। স্বামী স্ত্রী ওইদিকে পড়ে আছে, আমি এইদিকে পড়ে আছি, কেউ কারোর সঙ্গে কথা নেই, মোবাইল ঘাঁটছি। এখন মোবাইল ছাড়া কিছু হয়েই না। এখন পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কোনো কথাও হয় না ভালো করে। কিন্তু তখনের দিনে মা, মাসিমা, জেঠিমা, কাকিমা সবাই একসঙ্গে বসে কী সুন্দর গল্প করতো, আর আমরা আশেপাশে খেলা করতাম। কত ভালো লাগতো। আর এখন তো কেউ কারোর সাথে কথাই বলে না, সবাই দরজা বন্ধ, সবাই নিজের নিজের ঘরে। এটা বেশি শহরেই দেখা যায়, কিন্তু গ্রামে এখনও আছে। এখনও সবাই আড্ডা দেয়, এখনও সবাই কথা বলে, তার সাথে সবাই মেশে, কিন্তু শহরে একদমই দেখা যায় না। তো ছোটোবেলার একটা কথা আমার মনে পড়ে গেল। একটা পাশের বাড়িতে রুটি হচ্ছিল, দিয়ে আমি আমার মাকে গিয়ে বলছিলাম, মা আমাদের কবে রুটি করবে, কবে রুটি করবে। কারণ গ্রামে না অত বেশি রুটিটা পছন্দ করে না, গ্রামে শুধু পছন্দ করে ভাত। 3 বেলা ভাত চায়, কারণ চাষের কাজ করে, তো মাঠে কাজ করে অনেক পরিশ্রম করে, তার জন্য ভাত ছাড়া কিন্তু কিচ্ছু পছন্দ করে না। আর রুটিটা আমাদের হতোই না। কিন্তু তখনের রুটির যে স্বাদ, এ পাড়ায় যদি রুটি হতো তো ওই পাড়া রুটির গন্ধ যেত, ওই গন্ধ শুনেই মন ভরে যেত। তো মাকে গিয়ে যখন বলতাম মা রুটি বানাবে, তখন মা শাল পাতায় করে আমাদের পিঠা পোড়া করে দিত। রুটিটা হতো না, হতো কদিন পরে রুটি করতো। আর লুচি তো দেখাই যেত না, লুচি সেই পরব পালি একদিন উপোস টুপোস দিলে তখন হতো লুচি। এখন তো আমরা রুটি তো প্রতিদিনই খাচ্ছি, কিন্তু তখন আমরা এত সচরাচর পেতাম না। এখনের বাচ্চা তো মুখে মুখে যা বলে তাই পেয়ে যায়, কিন্তু তখন আমরা যদি আজকে বলতাম তো সেটা মনে হয় 10 দিন 1 মাস পর দিত। আমি আমার বাবাকে যদি বলতাম, বাবা আমার খাতা শেষ হয়ে গেছে, তো আমার বাবা আমার আগে খাতাগুলো উল্টে দেখতো, যে দেখি তোর খাতা শেষ হয়েছে। খাতায় যদি একটু বাকি থাকতো তো আমার বাবা বলতো, এগুলো কি হয়েছে, এগুলো বাকি কেন, এইগুলোই কেন লিখিস নি, কোথা থেকে পাবো, এইগুলো লিখে ফুরাবি, তারপরে তোকে আমি খাতা কিনে দেবো। তো ওইগুলো আমাকে লিখে ফুরাতে হতো, তবে আমাকে খাতা কিনে দিত। আর এখনের বাচ্চারা তো কত নষ্ট করে দিচ্ছে, যা চাইছে মা বাবা সেটাই দিয়ে দিচ্ছে। কিন্তু এরকম করা উচিত না। বাচ্চা যে চাইলেই সেটা দিতে হবে, তখনই আমাদের দেওয়াটা ঠিক না। তাদেরকেও বুঝতে দিতে হবে, তারাও একটু বুঝুক যে কোথায় পাবে, কোথা থেকে আসবে, তাদেরকেও একটু বুঝতে দিতে হয়। কারণ সেই সময় আমাদেরকে মা বাবা যদি সেরকমভাবে না তৈরি করতো, তাহলে আমরাও সেরকমভাবেই তৈরি হতাম। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রুটি করা হয়ে গেল। আর এই দেখো, আমি একটু চা ভক্ত, চা খাই। কিন্তু গ্রামে জানো, সকালে আমরা যে চা খাচ্ছি, শহরে অনেকেই চা না খেলে সকালটা চা খেয়েই শুরু হয়, কিন্তু গ্রামে চা খায় না, গ্রামে ভাত, মাড় ভাত। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থেকো, ঠিক আছে? আর ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো, আর এগিয়ে চলো। তো টাটা।